ঘরে থাকা রেগুলার রান্নার মশলা দিয়েই আজকে হোটেলের মতো বিফ তেহারি রান্না করে ফেললাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপি ফলো করলে যে কেউ কোনো ঝামেলা ছাড়া হোটেলের মতো টেস্টি ও ঝরঝরে বিফ তেহারি রান্না করতে পারবেন বাসায়। ছোট একটা রিকোয়েস্ট রইল, ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। তো মূল রেসিপিতে চলে যাচ্ছি। এজন্য এখানে নিয়ে নিলাম কিছু পরিমাণ গরুর মাংস। এখানে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো আছে, আর আমি ছোট ছোট পিসেস করে মাংসটা কেটে নিয়েছি। এবার একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা যদি আপনার বাসায় অ্যাভেলেবেল না থাকে বাদ দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এবার এখানে বেশি করে পেঁয়াজ দিচ্ছি। এই পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিতে হবে। তো বেশি পরিমাণ পেঁয়াজ দেওয়ার কারণ হচ্ছে এখানে অর্ধেকটা ইউজ হবে আর অর্ধেকটা আমি তুলে রেখে দেব। তো এই যে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি এখানে একটা বাটিতে আলাদা করে তুলে রেখে দিচ্ছি। আর বাকি অর্ধেকটাতে আমি কিছু আস্ত গরম মশলা অ্যাড করছি। ঘরে থাকা রেগুলার মশলা এলাচ, দারচিনি, তেজপাতা, আস্ত কিছু লবঙ্গ আর গোলমরিচ, তেমন কিছুই আর এক্সট্রা ব্যবহার করিনি। এবার একটু করে ভেজে নিয়েছি যেহেতু পেঁয়াজটা আগেই ভাজা। তারপর বাটা মশলা অ্যাড করছি। বাটা মশলায় যাচ্ছে রসুন বাটা, আর আদা বাটা। আর আদা বাটা রসুন বাটা কিন্তু আমি পরিমাণটা বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি। এবার একটু করে হালকা পেঁয়াজের সাথে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে কিছু লাল মরিচের গুঁড়া, একটু বেশি পরিমাণেই দিয়েছি মরিচের গুঁড়াটা। এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই। তো টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি, 2 বড় চামচ ব্যবহার করেছি। টক দইটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তেলটা একদম বের হয়ে যাওয়া পর্যন্তই কষিয়ে নিব। তারপর এখানে ঘরে থাকা আমার রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলার কিছু পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আর যেহেতু মাংসটা ছোট ছোট পিস করেছি, খুব জলদি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে লবণটাও অ্যাড করে দিলাম। আর এবার কষানো হয়ে গেলে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো আধা ঘন্টারও বেশি সময় লেগেছে আমার পুরোপুরি মাংসটা সেদ্ধ হতে। এবার আমি ঢাকনা তুলে চেক করে নিচ্ছি, মাংসটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি আর 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। চিনিটা দেওয়ার কারণ মিষ্টি করার জন্য না, টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর চিনিটা দিলে কিন্তু আপনার তেহারি বা বিরিয়ানি খুব ঝরঝরে থাকবে। তো এবার পোলাওর চাল আগে ধুয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম মাংসর সাথে। এবার মাংস আর পোলাওর চালটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই পানি একদম শুকিয়ে যাওয়া পর্যন্তই কিন্তু ভেজে নেব। তো ভাজা হয়ে যাওয়ার পর এখানে পানি অ্যাড করব। আর পানিটা খেয়াল রাখবেন, অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করতে হবে। তো আমি গরম পানি আলাদা করে রেখেছিলাম আগেই, তো গরম পানি দিয়ে দিলাম। এবার পানিটা দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে তলানিটা পরিষ্কার করে দিতে হবে যাতে কোনো রাইস লেগে না থাকে এটার মধ্যে। তো এবার নেড়েচেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। আর আমার পানির পরিমাণটা দেখেই বুঝে যাচ্ছেন যে মাংসগুলা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু চালটা দেখা যাচ্ছে না, এরকম পরিমাণ পানি ব্যবহার করতে হবে। এবার ঢাকা দিয়ে রেখে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পর ফিরছি। এই যে দেখেন পানিটা কিন্তু একদম টেনে গেছে। আর নিচের রাইসগুলো উপরে তুলে এবার কিছুবার উল্টে পাল্টে দিতে হবে যাতে করে সবগুলো রাইস সমানভাবে সেদ্ধ হয়। তো আমি এই পর্যায়ে এটাই করছি। আর এভাবে কিন্তু আমি 2-3 বারই নেড়েচেড়ে দিয়েছিলাম। আর এখন আমি এখানে অ্যাড করছি কিছু কেওড়া জল। এই তো 1 চামচ পরিমাণ কেওড়া জল ব্যবহার করেছি। আর এটা জাস্ট ফ্লেভারের জন্য, না থাকলে না দেবেন, কোনো সমস্যা নেই। আর উপর দিয়ে আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কিছু আলু বোখারা। তারপর আগে থেকে যে তুলে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো, এই পেঁয়াজ বেরেস্তাটা উপরে দিয়ে দিচ্ছি। এবার আরও কিছুক্ষণ দমে রান্না করব, একদম চুলা লো আঁচে রেখে। তো এই যে ফাইনালি আমার বিফ তেহারিটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝর এবং পারফেক্ট কুক হয়েছে তেহারিটা। এবার কিছুক্ষণ চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে দমে রেখে দেব তেহারিটা। তারপর ফিরছি প্লেটিংয়ে। তো প্লেটিং করে নেওয়ার পর আর কেউ বোঝার বাকি নেই যে তেহারিটা কতটা টেস্টি হয়েছে। একদম হোটেল স্টাইল লুক হয়েছে। আর খেতে কেমন হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন হোটেল স্টাইল বিফ তেহারি। আর রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।